اللهم صل على سيدنا مولانا محمد شان کلام پاک نام محمد ہردم زبان نکالو شفیعنا محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأما بنعمة ربك فحدث فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ہردم زبان سے نکالو پاک نام محمد ہردم زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم যাবতীয় প্রশংসা গুণকীর্তন উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় অনাদি জিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দের দ্বারাতে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সেই কোন শব্দের দ্বারাতে 18,000 মাখলুকাতকে ধ্বংস করবেন সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালো জানেন। তিনার প্রতি শুকরিয়া আদায় করে জ্ঞাপন করে সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আকা ইমানদার মদিনাকে তাজদার জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার প্রসঙ্গে আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে যে হাদিসটিকে বলা হয়, যেটি আল্লাহ বর্ণনা করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওইটাকে হাদিসে কুদসি বলা হয়। সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম, যদি পৃথিবীর বুকে না পাঠাইতাম, তাহলে পৃথিবীর বুকে আমি কিচ্ছু সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই নবীর প্রতি দরুদ ও সালাম অর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে এই যে পবিত্র মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন, এটা কম সৌভাগ্য মনে করছেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমি পৃথিবীর বুকে পাহাড় পর্বত নদী নালা সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছি। আমার কাছে ওই জায়গাটি আমার সবচাইতে প্রিয়, যেই জায়গাতে আমি এবং আমার হাবিবের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন, আপনাদের সম্মুখে আমি কোরআনে কারীম হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহর বেশি বেশি করে ফাহাদ্দিস। ওয়া আম্মা বিনি'মাতি, নি'মাতের চর্চা করো, আমি আল্লাহর বেশি বেশি করে চর্চা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিভাবে চর্চা করবেন, আসুন আমরা 5টি জিনিস জানবো। এই 5টি জিনিসের মধ্যে এমন কিছু ভরা রয়েছে, এমন কিছু লুকায়িত রয়েছে, আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। কোনোদিন শুনেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আলেমরা বলে থাকে বেশিরভাগ যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। আমরা ইসলামের ভিতরে রয়েছি, আর আমরা যে ইসলামের ভিতরে রয়েছি, এই ইসলাম কোনো অন্য ধর্ম নয়, এই ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানেই হলো শান্তি। আমরা ঝগড়া ঝামেলা কিচ্ছু করতে আসিনি। খুব ভালো করে আমরা আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুলুস মুবারক জন্মদিবস পালন করেছি ইনশাআল্লাহ। আপনাদের এখানেও হয়েছে। আমাদের গ্রামে মাদ্রাসা আছে বড়, সেই মাদ্রাসায় অনেক বড় জুলুস হয়। সেই জুলুসে নারা দিতে দিতে গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছেন। তো ব্রাদার, এই জুলুস আমাদের সম্মুখে কিছু কিছু মানুষ বলে থাকে আমরা 2টি ঈদ পাই, 2টি ঈদের মধ্যে আর কোনো ঈদ নাই। তারা বলে থাকে আর কোনো ঈদ নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে হার জুমা, প্রত্যেক জুমা আমাদের কাছে ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈদের দিন আমরা নামাজ পড়ি। আর হাদিস শরীফের মধ্যে এসেছে যে ঈদে মিলাদুন নবীকে, ঈদে মিলাদুন নবীকে যে তাজিম করলো, যে সম্মান করলো, সে যেন ইসলামের একটি স্তম্ভ খাড়া করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কি ভুল করি? আহলে সুন্নাত ওয়াল জামাত কি ভুল করি? ঈদে মিলাদুন নবী পালন করাই আমরা বেদাতি, ঈদে মিলাদুন নবী পালন করাই আমরা শিরকি। আজকে মক্কা মরুভূমিতে, আজকে মক্কা মুআজ্জামাতে আজকে ঈদে মিলাদুন নবী কালকে পালন হয়েছে, কালকে পালন হয়েছে 28 আগের মাসের 28 তারিখে। আপনার 28 তারিখে এমন ঝড় হয়েছে, ঝড় হওয়ার পরে ভাঙচুর করা হয়েছে। কারণ সৌদি আরবে এখন এমন প্রযুক্ত ব্যাপারে এত খারাপ কাজ হচ্ছে, বলার শেষ নাই। কেন আজকে সৌদির বুকে কি হয়েছে দেখুন, সিনেমা হল তৈরি করা হয়েছে যেটা হারাম রয়েছে ইসলামে, বার তৈরি করা হয়েছে
যেটা ইসলামে সম্পূর্ণ হারাম, কোরআনে কারিমের মধ্যে বলছে সেটা হারাম। আজকে মক্কার বুকে আজকে পার্ক তৈরি করা হয়েছে, নারীদেরকে খোলামেলা ঘুরতে দেওয়া হয়েছে। আল্লাহ আযাব দেবে না তো ওদের প্রতি নিয়ামত দিবে। যেই জায়গা থেকে ইসলাম সৃষ্টি হয়েছে, যেই জায়গা থেকে ইসলাম শুরু হয়েছে, সেই জায়গাতে কিয়ামত শুরু হবে। জোরে বলুন, সেই জায়গায় কিয়ামত শুরু হবে। তা আমি বলতেছিলাম ইসলামের খুঁটি 5টা, স্তম্ভ মানেই খুঁটি 5টি। বলে কি? প্রথম নম্বরে হচ্ছে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। আজকে আমরা যদি মুসলমান হই, আমাদের সকলের এই কালমা মুখস্থ রয়েছে এবং তার প্রতি বিশ্বাস রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, রসুলকে প্রতি বিশ্বাস রয়েছে। এটা ঈমান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। দ্বিতীয় কি? নামাজ। এই নামাজের গুরুত্ব এখন কমে গিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমার বান্দা বান্দীরা, তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কি রূপে সৃষ্টি করেছে এবং কিসের জন্য সৃষ্টি করেছে একটু শুনুন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর বুকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, তাহলে আজকে আমরা ইবাদত না করে ঘুরে বেড়াই কিভাবে? আমরা ইবাদত না করে ঘুরে বেড়াই কিভাবে? হাদিস শরীফের হাদিসে বুখারীর মধ্যে এসেছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছায় না, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়বে, এক ওয়াক্ত, তার প্রতি এক হুব্বা আযাব হবে, এক হুব্বা। আর এক হুব্বা সমান হচ্ছে 80 বছরের রাস্তা। এক হুব্বা সমান 80 বছরের রাস্তা। এই নামাজের, কেউ যদি নামাজকে মহব্বত করে নেয়, কেউ যদি নামাজকে ভালোবেসে নেয়, তাহলে তার চাইতে সুখী আর কেউ হতে পারবে না। কারণ যেই সেজদায় মজা রয়েছে। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস বলে যাব, একটা টিপস বলে যাব নামাজের ব্যাপারে। যদি আপনারা চান, আপনার যখন মন খারাপ হবে, কোনো টেনশনে পড়বেন, সেই সময় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে দেবেন 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করবেন। মানুষের প্রতি হাত যে ফেলায়, মানুষের কাছে যে চায়, সেই ব্যক্তি আল্লাহর আশা নাই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তুমি আমার দিকে 1 ধাপ এসো, আমি তোমার দিকে 10 ধাপ যাব। তাহলে আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ডাকছেন, কিন্তু আমরা চাই না যে আল্লাহর কাছে যাই, চাই না। আফসোস লাগে। এ নামাজের একটি ছোট্ট ওয়াকিয়া বলি আমি, যেহেতু আপনাদের এই জায়গায় মসজিদ, ছোট্ট এলাকা, মসজিদ করেছেন, এই মসজিদে আমাকে নিয়ে এসছেন। আমি সেই ব্যাপারে নামাজ প্রসঙ্গে কিছু বলবো, তারপরে কিছু বলবো।
নামাজ কি জানেন? এই নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আপনি যদি নামাজ না পড়েন, কোনো ভালো কাজ করলেন, জান্নাত পেলেন, আমার নবী আপনাকে জান্নাত নিয়ে গেল, আপনার খাতায় এক ওয়াক্ত নামাজ নাই, আপনি ঢুকবেন কিভাবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজটা, এই তাকরীরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা সাধারণ কোনো মানুষ নয়, সাহাবায়ে কেরাম, যিনারা স্বচক্ষে আমার নবীকে দেখেছেন, যিনারা স্বচক্ষে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরানিময় চেহারাকে দেখেছেন, নূরানিময় চেহারাকে দেখেছেন, তিনারা হচ্ছে সাহাবায়ে কেরাম। সেই আব্দুল্লাহ আনসারী কি করছেন দেখুন, তিনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনার বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছেন হযরত আব্দুল্লাহ আনসারী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করেছেন, যেই মসজিদের সম্মুখী হয়েছেন, আমার নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে আমার সাহাবারা শুনো, আজকে তোমাদেরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ আমার সাহাবারা, তোমরা কোনদিন নামাজ ছাড়ো না। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা শুনে নিলেন। শোনার পরে পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকেই ঘুরে ব্যাক করে গেলেন। আসার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির বাড়ি এলেন। আসার পরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার বিবি, দরওয়াজা খুলে দাও, আমি আব্দুল্লাহ আনসারী ফিরে এসেছি। যখন দরওয়াজা খুলে দেয় আর আপনার কিনা তার বিবিকে বলেন, হে আমার বিবিরে, আজকে শুনে রেখে দাও, আজকে আমার নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আজকে নামাজ ছাড়ব না, আমি খেতে না পেলেও নামাজ ছাড়ব না। ব্রাদার, এই আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছেন, আমার নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। তিনার বিবি বলছেন, সত্যি কি আমার নবী বলেছেন জান্নাতের চাবি? অন্য কেউ বললে কিন্তু আমি বিশ্বাস করতাম না। আজকে আমার নবী বলেছেন, তাহলে আজকে অবশ্যই জান্নাতের চাবি হবে। দেখবেন সাধারণ মানুষ, একটি গ্রামে অনেক মানুষ থাকে, থাকার পরে সাধারণ মানুষ যে কথাটা বলে যত গুরুত্বপূর্ণ না হয়, কেউ যদি একজন ভারপ্রাপ্ত ব্যক্তি থাকে, মাস্টার কিংবা ডাক্তার, আলিম, যেই হোক যদি থাকে, সে যদি সেই কথাটাই বলে তাহলে গুরুত্বটা বেশি হয়। তাই আমার নবী বলেছেন জান্নাতের চাবি। আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলতেছেন, আমার নবী যদি বলে থাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বেন, জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বেন কিভাবে? তার ঘরে একটা মাত্র কাপড়, নিজের বিবি এবং তার স্ত্রী, এবং সে নামাজ পড়বে সেই কাপড়ে। এই কারণে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, নিজের ঘরের ভিতরে একটি গর্ত কাটলেন। এত কোপ গর্ত কাটলেন, যেই গর্ততে যদি ঢুকে যায় মানুষ কি রয়েছে বোঝা যাবে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বিবি রে,
আজকে তুই এই ভিতরে ঢুকে পড়, আমি আজকে মসজিদে নববীতে নামাজ পড়তে যাব। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে নামাজ পড়তে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, সর্বশেষে দাঁড়িয়ে রয়েছেন, যেই নামাজ পড়া হয়েছে দোয়া করা হয়নি, ওই সময় আব্দুল্লাহ আনসারী আবার ছুটে চলে এসেছে। তার বিবিকে কাপড়খানা দিয়ে নিজে উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে বসে আছেন। আর আব্দুল্লাহ আনসারীর স্ত্রী নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। ওই সময় যখন নামাজ আরম্ভ করে দিলেন, এই করতে করতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ আদায় করে মসজিদে নববীতে তিনার স্ত্রীকে সে কাপড় খুলে দেয়। ওই কাপড়ে আবার নামাজ আদায় করে। ওই কাপড় পিনে নামাজ আদায় করার পরে আজকে সাহাবায়ে কেরামগণ বলতেছেন বাইরে এসে, আহারে আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি বুঝি না, আজকে সর্বশেষে আসে এবং সবার আগে চলে যায়। হযরত আব্দুল্লাহ আনসারীর কথা উঠেছে মসজিদের বাইরে। দেখবেন সাধারণত কেউ যদি নামাজে ভুল করে, নামাজে তাড়াতাড়ি করে, তো সাধারণ মানুষ বাইরে গিয়ে সমালোচনা করে কিনা? নিজে জানুক না জানুক, অন্যের সমালোচনা করা তার হবে। সে সাহাবায়ে কেরামগণের আগাহাগাহি করছে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে বুঝি না, সর্ব পেছে আসে কিন্তু সর্ব আগে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, সাহাবায়ে কেরামগণকে বললেন, এ আমার সাহাবারা, তোমাদের সমালোচনা করা স্বভাব হয় না, আমি রাসূল পাক আছি, আমি দেখব আব্দুল্লাহ আনসারী কেন এরকমটা করে। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে এই কথা যেই বলে দিলেন, আর বলার পরে আমার নবী আপনার নবী রাস্তাতে হাঁটতে আরম্ভ করে দিলেন। আর যখন রাস্তাতে হাঁটতে আরম্ভ করে দিলেন, ওই সময় আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পৌঁছে গিয়েছেন। দরওয়াজায় সালাম দিচ্ছেন। কারো বাড়িতে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হয়, এখন তো আমাদের অভ্যাসটা এরকম নাই। কে কি অবস্থায় আছে বাড়িতে না দেখেই হটমট করে ঢুকে পড়ি, খুব তাড়াতাড়ি ঢুকে পড়ি, কিন্তু সালাম দিয়ে ঢুকতে হয়। আপনার নবী আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। তিনবার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। আমার নবী আপনার নবী ফিরে আপনার হাঁটতে লেগেছেন। উনার বিবি নামাজ আদায় করতেছিলেন। আব্দুল্লাহ আনসারীকে বলেন, হে আমার স্বামী, আজকে আমার নবী এসেছিল, আজকে আমার নবী আসার কারণে সালাম দিয়েছে, সালামের উত্তর না পাওয়ার কারণে আজকে আবার ফিরে চলে গিয়েছে। হে আমার স্বামী, যান বাইরে যান। বাইরে যাওয়ার পরে আমার নবীকে সালাম টুকুর জবাব দিয়ে আসেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সালাম দেওয়ার জন্য যাবে, আজকে দেখে দাড়িদের বাড়ানোর পরে আপনার কিনা অনেক দূরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। আব্দুল্লাহ আনসারী কি করবে? পেছন থেকে ডাকলে বেয়াদবি হবে এবং পেছন থেকে জোরে ডাকলে আমার বড় গুনাহ হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী কিছুই করতে পারে না। সেই কারণে আব্দুল্লাহ আনসারী জোরে জোরে ধাপ ফেলতেছে যেন আমার নবী আপনার নবী ফিরে তাকাই, ফিরে তাকানোর পরে আমি সালাম খানার জবাবটা দিতে পারি। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, হে আমার হুজুর, আপনি ফিরে তাকান না কেন? আজকে আব্দুল্লাহ আনসারী যেই কাছাকাছি পৌঁছে গিয়েছে, পৌঁছে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী নবীকে সালামের জবাব খানা দিলেন।
আমার নবী আপনার নবীকে সালামের জবাবখানা দিলেন। আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, আমি তোমার বাড়ি গেলাম, সালাম দিলাম, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিয়েছি, কোনো উত্তর পেলাম না। আজ তুমি আমাকে এইভাবে সালামের জবাব এখন দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী যেই দিন থেকে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। সেই দিন থেকে আব্দুল্লাহ আনসারী এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। তো হে আব্দুল্লাহ আনসারী, তুমি মসজিদে নামাজ পড়তে যেতে এত তাড়াহুড়া কেন, কি কারণ? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যে নামাজ পড়ব, আমার বাড়িতে দুটো ছেলে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই ছেলে দুটো বাড়িতে নেই, কোথায় আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন না। তো তোমার ছেলে আছে, ঠিক আছে, তুমি নামাজ কেন তাড়াতাড়ি পড়ো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আজকে আমি আব্দুল্লাহ আনসারী যেই দিন থেকে শুনেছি যে নামাজ হলো জান্নাতের চাবি, আমি ওই দিন থেকে নামাজ ছাড়ি না। আমি আমার বিবি নামাজ পড়ি, কিন্তু আমার ঘরে একটি মাত্র কাপড়, আমার ঘরে একটি মাত্র কাপড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, এ আব্দুল্লাহ আনসারী, বলো রে, আজকে তোমার ঘরে একটা কাপড়, দুইজনে কিভাবে নামাজ আদায় করো? আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে আমার ঘরের ভিতরে এমন একটি গর্ত করেছি, এমন একটি কূপ করেছি, সেই কূপের ভিতরে আমার বিবি বসে থাকে, আমি যাই নামাজ আদায় করতে। সেই সময় যখন নামাজ আদায় করে আমি তাড়াহুড়ো করে চলে আসি, ওই সময় আমার বিবিকে কাপড়খানা খুলে দিই, আমি ভিতরে বসে থাকি, আমার বিবি নামাজ আদায় করে। এইভাবে নামাজ দুইজনে আদায় করি, কিন্তু নামাজ ছাড়ি না। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, চলো তোমার বাড়ি, তোমার গর্তটা শরিয়ত মোতাবিক আছে কিনা আমি বলবো। আমার নবী আপনার নবী গেলেন, যাওয়ার পরে গর্তটাতে, সেই যুগে তো আর লাইট আর কিছু ছিল না, তাই আমার নবী ওই আগুনের পালা দিয়ে বলতে দিয়ে দেখছে কিচ্ছু নেই, কিচ্ছু বোঝা যায় না, এত কষ্ট করে নামাজ পড়ে। আর আমাদের ঘরে এখন আলমারি সুকেশ ভর্তি কাপড়, নামাজ পড়ার সময় পায় না। এই সময়ের মূল্য একদিন আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার যেই থেকে সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে তার বয়স কিন্তু আর বাড়ে না। আমরা সাধারণত জানি যে তার বয়স বাড়ে, কিন্তু তার বয়স বাড়ে না। বুঝে দিই, আল্লাহ তাকে কতদিন বাঁচিয়ে রাখবে নির্ধারিত করা রয়েছে। তার বয়স আস্তে 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 কমতেছে। কেউ কেউ এমনও পড়ে থাকে, বৃদ্ধ হয়ে তারপরে নামাজ পড়ো। এই নামাজের স্বাদ কতটা একবার পড়লে বুঝতে পারবেন। সে আব্দুল্লাহ আনসারী কি করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে হাঁটতে আরম্ভ করলেন। আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাঁজরে একটি ইহুদির খেজুর গাছ ছিল। একটা ইহুদির খেজুর গাছ ছিল।
সেই খেজুর গাছে অনেক খেজুর ধরতো। সে ইহুদি অনেক বদমাশ ছিল। আমার নবী আপনার নবীর সঙ্গে আস্তে আস্তে আব্দুল্লাহ আনসারী চলে যাচ্ছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफ़ीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ব্রাদার, এই ওয়াকিয়াটি আমি সংক্ষেপে বলে ছাড়বো, টাইম খুব সংকীর্ণ। মুআজ্জাজ সামিঈন, আমার নবী আপনার নবী সঙ্গে আব্দুল্লাহ আনসারী হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, দেখছেন একটি খেজুর গাছের নিচে দুইজন বাচ্চা ছেলে বাঁধা রয়েছে। দুইজন বাচ্চা ছেলে বাঁধা রয়েছে। আমার নবী আপনার নবী জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ আনসারী, বলো রে, এই খেজুর গাছটি কার? বলে ইহুদির। বাচ্চাদেরকে আমার নবী আপনার নবী জিজ্ঞাসা করতেছেন, বাচ্চারা তোমার বাবার নাম কি? তোমাদেরকে কেন এখানে বাঁধা রয়েছে একটু বলো। তারা তার বাবার নাম বলতে চাই না, তারা তার বাবাকে সম্মুখে দেখতেছে, তো কেমন করে তার বাবার নাম বলবে? আব্দুল্লাহ আনসারীর সন্তানগুলো খেজুর গাছের গোড়ায় বাঁধা রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, হে বাচ্চারা বলো রে, আজকে তোমরা কেন বাঁধা রয়েছো? বলে আমরা এমন ক্ষুধার্ত ছিলাম, আমরা এমন ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, সেই ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে ইহুদির গাছের দুইটি খেজুর আমরা পেড়ে খেয়েছি। ওই খেজুর দুটো খাওয়ার জন্য আমার আব্বা আমাদেরকে খেতে দিতে পারে নাই। আমার বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে নাই, আমার আব্বা আমাদেরকে খেতে দিতে পারে নাই। তাই ওই খেজুর গাছ দুটো, খেজুর গাছের খেজুর দুটো আমরা খেয়েছিলাম। তাই ইহুদি আমার আব্বার কাছে এই খেজুরের দুইটির দাম চাইছিল, আমার আব্বা দিতে পারেনি বলে, সেই আমার আব্বা দিতে পারেনি বলে আমাদেরকে এখানে ইহুদি বাঁধে রেখেছে। দুইটি খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। তাহলে যার ঘরে 7 দিন ধরে, কোনো কোনো রেওয়ায়েতে এসছে 3 দিন, কোনো কোনো রেওয়ায়েতে এসছে 7 দিন, 7 দিন ধরে চুলা জ্বলে না, সে নামাজ ছাড়ে না, তিনার ছেলে খেজুর গাছ তলায় বাঁধা রয়েছে। তাহলে একটু ভাবুন, ভাবার বিষয় রয়েছে। আমার নবী আপনার নবী বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছে, তোমার আব্বার নাম বলো। তারা বলতে চায় না। অনেকবার জিজ্ঞাসা করার পরে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার পেছনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সেই আমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী আপনার নবী আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। ওই সময় আব্দুল্লাহ আনসারীকে টিকিট দিয়ে দিয়েছেন। হ্যাঁ আব্দুল্লাহ আনসারী, তোমার জান্নাতের চাবি আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী হেঁটে চলে যাওয়ার পরে এক জায়গায় বসলেন। বসার পরে কান্না করতে আরম্ভ করে দিলেন। আহারে, আমার নবী আপনার নবী কান্না করতে আরম্ভ করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি কান্না করেন কেন বলুন? হে সিদ্দিক, তুমি আমার কান্না থামাতে পারবেন না। উমর ফারুক আসছেন, হে উমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে দুঃখ দিল, আপনাকে কে কষ্ট দিল বলুন? আজকে যদি যে কষ্ট দিয়েছে আমি তার গর্দানটিকে কেটে ফেলবো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এই কথা বলা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উমর, এটা কোনো গর্দান কাটার কোনো বিষয় নয়, তুমিও পারবে না। আমার নবী, আপনার নবী দেখেন উসমানে গানি আসতেছেন। উসমানে গানি কি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে কে কানিয়েছে, কিসের জন্য কাঁদছেন বলুন? উসমানে গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কিসের জন্য কান্না করতেছেন? উসমানে গনিকে আমার নবী, আপনার নবী বলতেছেন, হে আমার উসমান, আজকে তুমি পারবা আমার কান্না থামাতে? উসমানে গনি ওই সময়কার খেজুর গাছের মালিক ছিল, অনেক খেজুর গাছের বাগানের মালিক ছিল। উসমানে গনিকে বলতেছেন, হে উসমান, আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাঞ্জরে যেই একটি ইহুদির খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছটা যদি আমাকে তুমি কিনে দিতে পারো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব, আর আমি ওর জন্যই কান্না করতেছি। উসমানে গনি বলতেছেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যতক্ষণ পর্যন্ত ওই খেজুর গাছ না কিনে আনতে পারবো, আমি এক লুকমা পর্যন্ত মুখে দিব না। উসমানে গনি যখন এই কথা বলা, আমার নবী, আপনার নবী খুশি হয়ে গেলেন, আর উসমানে গনি বাড়ি চলে গেলেন। এনার বিবিকে বলে, বিবি, আজকে আমি কিচ্ছু খাবো না, আজকে আমি চলে গেলাম, আজকে ইহুদির খেজুর গাছ যদি না কিনতে পারি, আমি কোনোদিন উপহাস করব না, আমি কোনোদিন পান করব না, খাদ্য গ্রহণ করব না। আমার নবী, আপনার নবী কে কতটা মহাব্বত করেছিলেন, দেখুন কতটা মহাব্বত করেছিলেন তিনি। ইহুদির বাড়ি গেলেন, ইহুদিকে বলতেছেন, ইহুদি, এই খেজুর গাছটা তোমার আমি কিনতে চাই, তুমি বিক্রি করবে? ইহুদি বলতেছেন যে আমি বাড়ির কাছকার খেজুর গাছ বিক্রি করব না। উসমান ইবনে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইহুদি শোনো, আজকে তুমি এই খেজুর গাছের বিনিময়ে যেই জিনিস আমার কাছে চাইবা, আমি উসমান গনি আমি দিতে রাজি রয়েছি। ইহুদি মনে মনে চিন্তা করতেছেন, সুযোগ যখন পেয়েছি অনেক চাইব। উসমানে গনির কাছে চাইলেন, আপনার যে সিরিয়াতে খেজুর 100 খেজুর গাছের বাগান রয়েছে, ওই 100 খেজুর গাছের বাগান আমি চাই এই খেজুর গাছের বিনিময়ে। উসমানে গনি ইহুদিকে বলতেছেন, ইহুদি শুনো, আজ তুমি যদি আমার কাছে আমার পুরো 1000 খেজুর গাছের বাগান চাইতে, খেজুর গাছের বিনিময়ে আমি উসমানে গনি রাসূলের মহব্বতে দিতে রাজি ছিলাম। এ তো সামান্য, তুমি 100 গাছের খেজুরের বাগান চাইছো, যাও তোমাকে আমি দিয়ে দিলাম, আর এই খেজুর গাছ আমি নিয়ে নিলাম। উসমানে গনি গেলেন, যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনে নিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আর খুশি যে করবে রাসূলকে, সে হলো জান্নাতি। কে বলতেছেন? হাদিস শরীফ শুনুন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন হাদিসটি, যে আমার নবী বলেন,
বাপ মার চাইতে, সন্তানাদির চাইতে, সম্পদের চাইতে যে ব্যক্তি আমাকে বেশি না ভালোবাসবে, আমাকে অর্থাৎ রসুলকে, রসুলকে বেশি ভালো না বাসবে, সেই ব্যক্তি কোনোদিন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। আমার নবীকে ভালোবেসেছিলেন তো বেলাল। বেলালের ওকিয়া শুনলে মুগ্ধ হয়ে যায়। সময় খুব কম, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জিনিস বলবো। দেখুন, আজকে মোহাব্বত, কোরআন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনার ইত্তেবা করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে তারা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহকে পেয়ে যাবে, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই তাহলে তাদের কোনো আর এহ জগতে না চিন্তা না পরজগতে চিন্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা রইল? আর কোনো চিন্তা রইল না। এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন তো আলী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন উসমান, মহব্বত করতেন ওমর ফারুক, মহব্বত করতেন আবু বকর সিদ্দিক। কেউ কেউ অস্বীকার করে না ইলমে গায়েব আমার নবী জানে না, অস্বীকার করে। কোরআন বলছে আমার নবী ইলমে গায়েব জানেন। এ আলী যদি ইলমে গায়েবের কথা বলতে পারে তাহলে আমার নবী বলতে পারবে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী এবং জামাই, শুনে কিরকম লাগছে না? দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসে রয়েছে, ফাতিহা হবে, এরকম যে ফাতিহা হচ্ছে এরকম ফাতিহা মিলাদ মাহফিল হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত রয়েছেন। থাকার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিদ অবস্থায় ঘুমাচ্ছেন, এমন অবস্থায় ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের ভিতর যেন একটি খেজুর স্বপ্নে এসে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘুম থেকে চেতন পেয়ে দেখে তার মুখে যেন খেজুরের খোসা লাগা। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা দেখলেন, এদিকে ফাতিহা হচ্ছিল, এখানে আসলেন, শিরনি বাটি না আমরা শিরনি দিই, ফাতিহা হলে শিরনি দিই, তেমন খেজুর শিরনি দিচ্ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়তে বললেন। এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কয়টা করে খেজুর দেব? এনে সবাই সাহাবায়ে কেরাম রয়েছে, আমি কয়টি করে খেজুর দেব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, দুটো দুটো করে খেজুর দাও, সকলকে দুটো দুটো করে খেজুর দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলেন দিতে এক ধার থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে পৌঁছলেন, ওনার হাত মুবারকে দুইটি খেজুর দিলেন, তারপরে একটি খেজুর কেড়ে নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী তুমি একই ইনসাফ করে দিলে, আজকে তুমি আমার হাতে সবাইকে দুটো করে খেজুর দিলে, আজকে আমাকে একটি খেজুর দুটো দেওয়ার পরে একটি কেড়ে নিলে কেন? আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর তোমাকে আমার নবী স্বপ্নের মাধ্যমে একটি খেজুর দিয়ে দিয়েছেন। আলী জানলো কি করে? আলী জানলো কি করে? আমার নবী আলীকে সেই শিক্ষা দিয়েছেন, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। এ অলি কোথা থেকে আসে? অলি হচ্ছে আলী থেকে, অলি আলী থেকে। তাহলে ভাবুন,
যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, চাচাতো ভাই এবং জামাতা, ইনি যদি ইলমে গায়ব বলতে পারেন, আমার নবী কি পারে না? আমার নবী অবশ্যই পারেন। আজ উহুদের মাঠে, বদরের যুদ্ধে কি হয়েছিল, আমার নবী কি হবে জানতেন না? জানতেন, কিন্তু তবুও গিয়েছেন দিন ইসলাম। মার খেয়েছেন কেন? আমার নবী জেনে শুনে মার খেয়েছেন ইসলামের জন্য, আমাদের জন্য। একজন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহদাম ত্যাগ করলেন, সেই সময় কবর মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাচ্ছেন। নামানোর পরে একজন সাহাবায়ে কেরাম নেমেছেন কবরে। তিনি বলতেছেন, হাদিস বর্ণনা করতেছেন যে আমি দেখলাম আমার নবী ঠোঁট মুবারক, লব মুবারক হিলতেছে। ওই সময় কবরের ভিতরে ঠোঁট মুবারক হিলছে, আমি কান লাগিয়ে শুনলাম। আমার নবী বলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি সাল্লিম উম্মতি। ইয়া আল্লাহ, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। ইয়া আল্লাহ, আমার উম্মতকে আমার কাছে ছেড়ে দাও। ইয়া আল্লাহ, আমার উম্মতকে আমার কাছে ছেড়ে দাও। সেই নবীকে ভুলে রয়েছি। সেই নবীর যদি জুলুস পালন করি আমরা, তাহলেই বেদাতি। সেই নবীর জুলুস পালন করলে তাহলেই শিরিক করি। নাউজুবিল্লাহি মিন জালিক। সর্ব উত্তম ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এর প্রসঙ্গে হাদিস বর্ণনা রয়েছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে তাজিম করলো, সম্মান করলো, সেই ব্যক্তি ইসলামকে জিন্দা করলো, ইসলামের একটি অংশকে জিন্দা করলো। এবং অপর হাদিসে আসছে, যেই ব্যক্তি এই ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা এইভাবে খরচ করলো, সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আমার যদি পাহাড় পাহাড় সমান সোনা থাকতো, তাহলে আমি ঈদে মিলাদুন নবীতে সব খরচ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদে মিলাদুন নবীতে খরচ করবেন না, কোথায় করবেন? আজকে দোকানে, চার দোকান গেলে 20 টাকা বিল, 10 টাকা বিল। যে কোনো কাজ করতে যাবেন, টাকা ছাড়া কিচ্ছু না, টাকা ছাড়া কিচ্ছু নেই। আমার নবীর বাল্যকালের একটি ছোট্ট আমি আকিয়া বলবো, ছোট্ট। আমার নবী, আপনার নবী যেই সময় ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার পরে দাইমা, সেই যুগে দাইমাদেরকে দিয়ে সন্তান পালিত করা হতো। সন্তান যার হতো সে নিয়ে এসে নিয়ে যেত। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছোট্ট আকারে একটি উটনি নিয়ে, কোনো কোনো জায়গায় এসছে উটনি না উট, এবং কোনো কোনো জায়গায় এসছে গাধা। তো উটনি নিয়ে ছুটতেছেন, অনেকজন রয়েছে, তারা একে একে আগে চলে গিয়েছেন। আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা একটু দুর্বল ছিল, সেই জন্য তিনি যেতে পারেননি। আমার নবী, আপনার নবী কে সবাই দেখে পছন্দ করে, কিন্তু আমার নবী, আপনার নবী কে যখনই শুনে তার বাপ নাই, সে এতিম, ওই সময় আমার নবীকে ফেলে চলে যায়। তবে এই কথা বলা আমাদের ভুল হবে, বলে আমার নবীকে কেউ ফেলে যায়নি, আমার নবী তাদেরকে পছন্দ করেনি, আমার নবী তাদেরকে পছন্দ করেনি।
মদিনার সমস্ত বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে আমার নবী। আপনার নবী রয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। খোঁজ পার পারে চলে গেলেন। হালিম আমিনাকে বলে, আমিনা তুমি বলো তোমার নাকি বাচ্চা রয়েছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আছে, কিন্তু তুমি নিবা, তিনি তো এতিম, বাপ নাই। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, তাহলে আর নিতে হবে না, চলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আমি একটি বারের জন্য বাচ্চাটিকে দেখতে চাই। যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একটি বারের জন্য দেখতে চাই, দেখার জন্য যেমনি ঘরের দরওয়াজা খুলে দিয়েছে আর পূর্ণিমার চাঁদ যেন তার মুখে ঝলস মেরেছেন, আর আমার নবী আপনার নবী মুচকি হাসি মেরেছেন। হালিমার অন্তর জিতে নিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একেই নিব, আর কোন জায়গা যাব না। আব্দুল্লাহ তিনি বলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটা নাও। আমিনা বলতেছেন, একে পালিত করবে, পালিত করার জন্য তোমার কিছু উপহার পাবে না, যতটুকু পাবে দিব। আমার নবী আপনার নবীকে যখন কোলে নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগা ছিল, জ্বর ছিল, 3 দিন 4 দিন ধরে খাওয়া নাই। আমার নবীকে যখন নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে ভরপুর স্থানে দুধ চলে এলো আর শরীর সবল হয়ে গেল, সুস্থ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমার স্বামী, আমি সুস্থ হয়ে গিয়েছি। বলে, কি করে? আমার নবীকে যখন আমি কোলে নিয়েছি সেই সময় আমি সুস্থ হয়ে গিয়েছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে যখন উটনিতে চাপতে যাবেন, উটনি কিন্তু দুর্বল ছিল। উটনি দুর্বল থাকার কারণে, আমি সংক্ষেপে ঘটনা বলছি, উটনি দুর্বল থাকার কারণে আজকে হালিমাতুস সাদিয়া যখন পৌঁছাতে পারল না, যখন বাচ্চা পেয়ে গেল, উটনির সম্মুখে এলেন। উটনির যখন গায়ে চেপে নিল, আমার নবীকে আব্দুল্লাহ পেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছে করে নিয়ে বসে রয়েছেন। উটনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আব্দুল্লাহ যতই উটনিকে মারে, উটনি আগায় না, উটনি আগে বাড়ে না, আর আগে বাড়ে না। উটনি যখন আগে বাড়ে না, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ আগে নিলেন বুকের কাছে, আর উটনি অমনি চলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন উটনি চলছিল না? তাহলে বুঝতে পারছেন, আমার নবী পেছে থাকার কারণে উটনি চলছে না। যেই ব্যক্তিগুলো বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়েছে, ওই উটনি তারও আগ মেরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, এ হালিমা, আজকে তুমি বলো, তুমি উটনি পাল্টিয়েছো নাকি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উটনি পাল্টাই নাই, আমি উটনির প্যাসেঞ্জার পাল্টে নিয়েছি। এই করে বাড়িতে পৌঁছালেন। অনেক ঘটনা, এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গেলে অনেকক্ষণ লাগবে। বাড়িতে পৌঁছালেন, বাড়িতে দেখে শুকনো গাছে ফুল ফুটে গিয়েছে। সে আমার নবীর বরকত। তাই কবি বলছে, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে লয়ে যায়, নোরানি বদনে হাওয়া
চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। মাগো তোমার লালের নেই তুলনা। নবীর কোনো তুলনা না। আমি আজকে গজল পড়তে পারছি না, গলার খুব অবস্থা খারাপ। আমি ভেবেছিলাম প্রথমে একটি গজল পড়ার পরে এবার জলুসে আপনার অনেক চিল্লাতে হয়েছে, নারা লাগাতে হয়েছে, অনেক র্যালি করে আমাদের আপনার প্রায় 7টার করে বেরিয়েছে, 10টা পর্যন্ত হেঁটে বেরিয়েছি সব। তা আমাদের ওদিকে অনেক বড় হয়, তার জন্য অনেকক্ষণ বকতে হয়, তাই গলার অবস্থা খুব খারাপ। আপনার টাইমও হয়ে গেছে, 1 ঘন্টা বক্তব্য হয়ে গিয়েছে, অনেক বেশি। তাই আপনাদেরকে বলবো, আমার নবীকে মহাব্বত করুন। নবীকে যদি মহাব্বত না করেন, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কাজে লাগবে না। নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ নবী আপনি বলে দিন যারা আমাকে পেতে চায় তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে। যখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আর কারো দরকার রয়েছে? কোরআন যদি কোনো জিনিস বলে দেয়, হাদিসে যাওয়ার প্রয়োজন নাই। সবচাইতে বড় তো কোরআন। আপনাদের সম্মুখে ইনি সাহেব ভাই বক্তব্য দিচ্ছিলেন, কিছু বললেন, আলোচনা করলেন উর্দু জবানে, তো পড়লেন আমার নবী কিসের তৈরি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর অনেক ফিকাহগণ এবং অনেক তাফসীরগণ বলেছেন এই নূর শব্দের অর্থ হলো আমার নবী, আর কিতাব শব্দের অর্থ হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই যে আমরা ইনসান, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, সবচাইতে উত্তম ভালো মাখলুকাত। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 72 থেকে 73 নম্বর আয়াতের মধ্যে যে মানুষ, কোরআনের কোনো জায়গায় নাই যে মানুষ মাটির তৈরি। কেউ প্রমাণ করতে পারবে না, কেউ পারবে না মানুষ মাটির তৈরি ডাইরেক্টলি। মানুষ জন্ম নেয় নুতফা থেকে। বাপের দ্বারা দিয়ে মানুষ মায়ের পৃষ্ঠে যায়, আর মায়ের পৃষ্ঠে 40 দিন থাকার পর একটি রক্তর গোটা হয়। সেই রক্তর গোটা থেকে আস্তে 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 হাদিস বলছে, মাসলাই বলছে যে 3 মাস या 4 মাস থেকে এই দিকে মানুষের আকার নেয় না। মানুষের আকার যে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে তার ভিতরে রূহ ডালে, তার ভিতরে রূহ পাঠায়। তাহলে এই হাদিস ডাক্তার তো বলে গিয়েছে, ডাক্তার বলেছেন, আরে ডক্টরেরও ডক্টর নবী, মাস্টারেরও মাস্টার নবী, আলিমেরও আলিম নবী। আমার নবী বেমিসাল নবী, আমার নবী। আমরা তো মানি কুন ফায়াকুন, এই পৃথিবীর মধ্যে কোনো মিসাল নেই, আমার নবীর মিসাল নেই। আমার নবীর চেহারা মুবারককে অনেক ব্যক্তি বলেছেন, অনেক সাহাবায়ে কেরামগণ বলেছেন চাঁদে দাগ আছে তবু নবীর চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শেষের পথে, আপনাদের শিরনিটা নিয়ে চলে আসেন, শিরনি আছে তো, শিরনিটা নিয়ে চলে আসেন। তো আমার নবী, আপনার নবী আরো বলেছেন, আপনাদের সম্মুখে তাকরীর করছিলেন, চাঁদকে 2 টুকরো করে দিয়েছে আঙ্গুলের ইশারা দিয়ে। সেই চাঁদকে নিয়ে আমার নবী খেলা করতেন, সেই চাঁদকে নিয়ে আঙ্গুলের ইশারাতে খেলা করতেন। সে খেলনা ছিল চাঁদ, নবীর খেলনা ছিল চাঁদ। আর আমাদের খেলনা ছোটবেলায় কি ছিল? ঝুনঝুনি, গাড়ি, এইসব।
আর নবীর খেলনা ছিল চাঁদ, যেদিকে চাঁদকে ঘোরাতেন সেদিকে ঘুরতেন। আমার নবী, আপনার নবী একসময় হালিমাতু সাদিয়ার ঘটনা বলতেছিলাম, সে বড় হয়ে গিয়েছে 6 বছর যখন আমার নবীর বয়স। আমার নবীর কিন্তু অনেকবার সিনা চাক হয়েছে, 3 থেকে 4 বার সিনা চাক হয়েছে। সিনাকে ফাড়ার পরে ধৌত করা হয়েছে ফেরেশতারা। যখন নবীর 6 বছর বয়স, একটা সাইমা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কন্যা ছিলেন, তার নাম সাইমা। আমার নবীকে নিয়ে মরুভূমিতে খেলতে গিয়েছেন। যাওয়ার পরে আমার নবী খেলতেছেন আর মেঘে যেন ছায়া করতেছেন, মেঘে নবীকে ছায়া করতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, নবীকে পাওয়া যায় না। দেখতে দেখতে ঢুকতে ঢুকতে এমন সময় চলে গেলেন